এমন কোনো জবে আপনি যান যেটা ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় নাই, তাহলে কিন্তু আপনার স্যালারি সেক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যাবে। বাট ডিপেন্ড করে আপনি এটা কি ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায়, জাস্ট মিডিয়াম স্কিলড এর আওতায়, নাকি আবার এমনও আছে আপনি যদি হায়ার স্কিলডে যান তাহলে সেখানেও দেখতে হবে যে লোয়ার স্যালারি রেট অথবা 33,400 এই দুইটার মধ্যে কোনটা বেশি, সেই বেশিটা প্রযোজ্য হবে। তো 26 এর বেশি হলে কিন্তু আপনি আবার নিউ এন্ট্রান্ট ক্যাটাগরির কোনো ধরনের মানে রিডিউসড স্যালারির বেনিফিট আপনি পাচ্ছেন না। আজকে প্রথম কলার কে আছেন, আপনার প্রস্তুতি করুন প্লিজ। হ্যালো, ওয়েলকাম স্যার। জি বলুন, আপনার প্রস্তুতি বলুন আপা। জি, আমি পিএসডব্লিউ তে ছিলাম। 22 জুলাইয়ের আগে গ্রাফিক ডিজাইনার হিসেবে 31,000 স্যালারি দেখে 5 বছরের জন্য স্কিল ওয়ার্কার ভিসাতে অ্যাপ্লাই করেছি। তো আমার এখনো ডিসিশন আসেনি। ডিসিশন আসার পরে আমি যদি এমপ্লয়ার এবং জব চেঞ্জ করি তাহলে ইয়ারলি স্যালারি কত দেখাতে হবে? আচ্ছা, যেহেতু আপনি আগের রুটে 22 জুলাইয়ের সেই সময় যেটা এসছে, আপনি একটা জিনিস যেটা করেছেন গ্রাফিক ডিজাইন যেটা, এটা কিন্তু ইমিগ্রেশন স্যালারি লিস্টে আছে। ইমিগ্রেশন স্যালারি লিস্টের কারণে পুরো 5 বছর আপনি রিডিউসড স্যালারি নিতে পারছিলেন, এই জন্য আপনাকে তারা স্যালারি দিতে পেরেছে 31,000, বা মিনিমাম তখন দরকার ছিল আপনার জন্য 30,960, 31,000-এর মতোই। তো সেটা 5 বছর ইমিগ্রেশন স্যালারি লিস্টের কারণে পুরো 5 বছর আপনি এই ধরনের স্যালারি দিয়ে কস্ট নিতে পেরেছেন, এবং সবকিছু ঠিক থাকলে ভিসাও ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা। হতে পারে তারা কোনো ইন্টারভিউ নিতে পারলে মানে জেনুইনিটি টেস্টের কারণে নিতে পারে, কোনো কোম্পানির কোনো ইস্যু থাকলে সেটার কারণেও নিতে পারে। তো সেইগুলো ধরে নিলাম সব পজিটিভ, তাহলে আপনার ভিসা হলো। ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় বিধায় 31,000 পুরো সময়টা পাচ্ছেন। কিন্তু আপনি এখন যদি অন্য কোনো এই জব ছাড়া, এই যেটা আপনি এখন করছেন ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায়, এমন কোনো জবে আপনি যান যেটা ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় নাই, তাহলে কিন্তু আপনার স্যালারি সেক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার স্যালারি আমি দেখতে পাচ্ছি হয় 33,400। ঠিক আছে, তারপরে ওটা দেখতে হবে যে ওটার স্ট্যান্ডার্ড রেট কত আর হচ্ছে লোয়ার রেট কত। আপনার জন্য লোয়ার রেটটা প্রযোজ্য হবে কারণ আপনি আগের ক্যান্ডিডেট। তো সেই হিসাবে আপনার এটা 33,400 হওয়ার কথা। বাট ডিপেন্ড করে আপনি এটা কি ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায়, নাকি জাস্ট মিডিয়াম স্কিলড এর আওতায়, নাকি আবার এমনও আছে আপনি যদি হায়ার স্কিলডে যান তাহলে সেখানেও দেখতে হবে যে লোয়ার স্যালারি রেট অথবা 33,400 এই দুইটার মধ্যে কোনটা বেশি, সেই বেশিটা প্রযোজ্য হবে। আপনি আমাকে কি এইটা বলতে পারবেন আপনি পরবর্তীতে কোন জবে যাবেন, কোন কোডের আন্ডারে যাবেন? এটা যদি আপনি বলতে পারতেন, আমি আরেকটু আপনাকে একটা অ্যামাউন্ট বলতে পারতাম যে এইটার জন্য হবে এত স্যালারি। আমি বলবো যে অবশ্যই, যেহেতু 2-3 গ্রুপের লোক আছে, 22 জুলাইয়ের আগের আছে, 22 জুলাইয়ের পরের আছে, তারপরে আবার ইমিগ্রেশন স্যালারি লিস্টের ব্যাপার আছে, এই সব কিছু মিলিয়ে আপনি যদি পরবর্তীতে আবার সুইচ করেন, অবশ্যই কোনো একজন এক্সপার্ট লয়ারের সাথে একবার অন্তত কথা বলে নিশ্চিত হবেন যে স্যালারিটা কত হতে হবে। ঠিক আছে? কারণ এখানে সবটাও ইম্পর্টেন্ট। আইটি সাপোর্ট, আইটি ইউজার সাপোর্ট যেটা মনে হয় 3231 সামথিং কোড, এটা ইমিগ্রেশন স্যালারি লিস্টে নাই। ইমিগ্রেশন স্যালারি লিস্টে যেহেতু এটা নাই, সেহেতু আপনার এখন হচ্ছে যে ফুল ইয়েটা চলে যাবে। আর আপনি তো এখন মানে ইয়ে থেকে পাচ্ছেন না। আর কিছু যদি মনে না করেন, আপনার এজ কি 26-এর বেশি? শুধু এটুকু বললেই হবে, ইয়েস অর নো। আপনার এজ যদি 26 এর বেশি হয় তাহলে হচ্ছে, আমি ধরে নিচ্ছি হয়তো বা বেশি, কারণ আপনি এখানে পিএসডব্লিউ তেও ছিলেন, তার আগে আপনি নিশ্চয়ই মাস্টার্স করেছেন, দেশে হয়তো পড়াশোনা করে আসছেন, হতে পারে আপনার বয়স মনে হচ্ছে যে 26 এর হয়তো বেশি হতে পারে। তো 26 এর বেশি হলে কিন্তু আপনি আবার নিউ এন্ট্রান্ট ক্যাটাগরির কোনো ধরনের মানে রিডিউসড স্যালারির বেনিফিট আপনি পাচ্ছেন না। কেন? আপনি তো পিএসডব্লিউ থেকে গেলেও এক ধরনের রিডিউসড স্যালারি ওই নিউ এন্ট্রান্ট ক্যাটাগরিতে যাওয়া যায়। স্টুডেন্ট থেকে গেলেও নিউ এন্ট্রান্ট ক্যাটাগরির কিছু টাইমে পাওয়া যায়। কখনো স্টুডেন্ট থেকে গেলে 4 বছর, পিএসডব্লিউ থেকে গেলে কখন যাচ্ছেন সেটার উপরে নির্ভর করে, 2 থেকে 4 বছরের কোনো একটা টাইম হয়। কিন্তু আপনি যেহেতু এখন আছেন স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে, এখানে একমাত্র নিউ এন্ট্রান্ট ক্যাটাগরি অ্যাচিভ করা যাবে একমাত্র ওয়ে হচ্ছে যদি আপনার এজ 26-এর নিচে হয়। ঠিক আছে? তো সেটাও আপনার দেখার বিষয় আছে। সমস্ত কিছু নিয়ে আমি বলবো যে আর একটুখানি লয়ারের দেখা করতে। আর হচ্ছে আইটির যেই পজিশনের কথা বললেন, এটা ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় নাই। এটা আপনার ফুল স্যালারি আসবে 33,400,
কিংবা আপনি দেখবেন যে লোয়ার রেটটা কত, লোয়ার রেটের সাথে ম্যাচ করে আপনি ইয়ে করবেন। আপনি মিডিয়াম স্কিল গুলাতেও যেতে পারবেন, তবে লোয়ার রেটটা কত সেটা হচ্ছে প্রযোজ্য হবে। লোয়ার রেট অথবা 33,400 এই দুইটার মধ্যে যেটা হায়ার সেটা প্রযোজ্য হবে। ঠিক আছে, থ্যাংক ইউ দর্শক আপনার প্রশ্নের জন্য। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.